আনন্দিত হব, সুরভিত হব, সেটাই আমাদের আজকে এই সমাজ। কথা বলবো না, বেশি কথা বলার একটা ছোট্ট গল্প আছে, সেটা বলে দিয়ে আনন্দ পাবেন। আমাদের গ্যাস কুমার চৌধুরী সাহেব খুব বেশি বক্তৃতা করতেন, 1 ঘন্টা থামতে চাইতো না। তো বন্ধুরা গালের মধ্যে আমরা দিয়ে দিলাম, যখন চকলেট শেষ হবে তো বক্তৃতাও শেষ হবে। কিন্তু একদিন একটা বিপত্তি ঘটে গেল। কোটের পকেটের মধ্যে একটা চকলেটের বদলে পকেটের বোতাম একটা ছেঁড়াও হঠাৎ করে কোটের বোতামটা ভুল করে গালের মধ্যে, ওটা তো শুরুই না, বক্তৃতাও শেষ হয় না। তা আমার গালের মধ্যে বোতাম নেই, শেষ করে দিচ্ছি। সাহেব একটা কবিতা শুনতে চেয়েছে, আমি কবিতাটি, ছোট্ট একটা কবিতা, কবিতাটির নাম হচ্ছে অভয়। ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হিরের চেয়ে দাম, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতি কেউ জ্বালিয়ে দিলে তারার আলোয় ভুলিয়ে দেব পথ, নোলক দিলে বানিয়ে দেব রংধনুরই মত, কেউ যদি দেয় মন আমি দেব স্রোতের ছড়াচ্ছল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ঠাসা আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা, কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি আমি তো দেব মাত্র দশা লজ্জা থাকা শাড়ি। ধন্যবাদ আমাদের রেজাউল স্টালিন ভাইকে, অনেক অনেক বাস্তবধর্মী কথা বলবার জন্য তাকে অনেক অনেক শুভকামনা। তিনি এভাবেই আসলে উচ্চারণ করবেন, প্রতিবাদ দিবে। ধন্যবাদ। আবার এবারে আহ্বান করছি এমন একজন ব্যক্তিকে যাকে একাধারে বলা যাচ্ছে যে জাদু শিল্পী, বাঁশি বাদক, চিত্রশিল্পী এবং একজন মুক্তিযোদ্ধা, যিনি আমাদের এই জাদু শিল্পীকে এই শিল্প, এমন এক শিল্প জায়গায় পৌঁছে নিয়ে গেছেন, যিনি আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব এবং চির তরুণ একজন ব্যক্তিত্ব, জনাব জুয়েল আইচ। জুয়েল আইচকে আহ্বান করছি, তিনি 21 পদক পেয়েছেন, ঢাকা পদক পেয়েছেন এবং যুক্তরাষ্ট্রে তিনি আরেকটি দেশের বাইরেও একটি পদক পেয়েছেন, মিউজিক অফ দ্য ইয়ার নামে একটি পদক পেয়েছেন যুক্তরাষ্ট্রে। অনেক অনেক পদক নিয়েছেন, এভাবে আরো পদক দিয়েছেন আমাদের জন্য। অনেক অনেক শুভকামনা জুয়েল আইচের জন্য। এবার আসেন জুয়েল আইচ, জাদু শিল্পী, আমাদের জাদু শিল্পী, আমাদের গল্প। মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশিষ্ট অতিথিবৃন্দ, মাননীয় ভদ্রবৃন্দ ও ভদ্র মহোদয়, আমার বক্তৃতা কারণ সবার কথা শুনে আমি এতই মুগ্ধ, আমার লাগছে হারিবেশ। এই বলেই বক্তব্য আমার করে দিলাম শেষ। আসলে